প্রীতি নিন, শুভেচ্ছা নিন দর্শক মা বোন ভাই। অনুষ্ঠানের সূচনাতেই আজ কিছু কথা বলতে চাই। ভাইরাল হবার প্রতিযোগিতায় মেতেছে আজকে সবাই। গণমাধ্যমে এসে করছে তারা যেমন খুশি তাই। এ বিষয়ে কারো কোনো জবাবদিহি নাই, সেগুলো আবার শেয়ারও করছি আমরাই। আমাদের অনুষ্ঠানে নেই তো কোনো ভাইরাল উপাদান, তবু যদি ভাইরাল হয়ে যায় তা হবে আপনাদেরই অবদান। আচ্ছা, আপনারা কি বিয়ের আগে নাকি বিয়ের পরে প্রেম করতে চান? সে বিষয়টিরই আজ এখানে হবে সমাধান। বিষয় এটা বেশ পুরনো তা আমরা জানি, তবু এটা এখনো কিন্তু সমানভাবে ফানি। এ বিষয়ে দেখব আমরা যুক্তির ঝলকানি। যারা দেখাবেন তাদের পরিচয় তাদের মুখেই না হয় জানি। আমি রেজওয়ান শুভ। আমার পাশে বসে আছে আমার দীর্ঘদিনের প্রেমিকা মির্জা সাকি। আমরা 2 বছর ধরে প্রেম করছি। আর আমার পেছনে রয়েছে আমাদের প্রেমের সমর্থক ইতি, সালেহিন এবং মিষ্টি। সমর্থকদের পক্ষ থেকে বক্তব্য দেবে সালেহিন ইবনে কবির। আমি কামরুল হাসান শাহিদিন। আমার পাশে বসে আছেন আমার প্রিয়তম সহধর্মিণী মাহফুজা মাহবুব নওশিন। আমাদের 3 বছরের দাম্পত্য জীবন এবং আমাদেরকে সমর্থন করছেন মবিন, লামিয়া এবং ইশরাত। সমর্থকদের মধ্য থেকে কথা বলবেন আমার শ্যালক মবিন মজুমদার। আপনাদের পরিচয় আমরা হলাম পুলকিত। মনে হচ্ছে বিচারককে দেখেও আপনারা যার পর নাই হরষিত। তার হাসিতে মুক্ত ঝরে ক্রমাগত, আর তাতে কেউ বা হয় আহত, কেউ বা হয় নিহত। তার নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। তার কথাগুলো আপনারা শুনুন মনো দিয়া। বিয়ের আগে প্রেম জমে আর বিয়ের পরে প্রেম কমে। আজকে এর উপর একটা জমজমাট আমরা লড়াই দেখব। আমি পিয়া জান্নাতুল। আমি একজন মডেল, উপস্থাপক, একজন ব্যবসায়ী, একজন আইনজীবী। অনেকগুলো আমার পরিচয় আছে, বাট তার আগের একটা পরিচয় হচ্ছে আমি ছোটবেলায় বিতর্ক করতাম, এবং বিতর্ক যখন স্কুল লাইফে করতাম তখন ওই সময়টাতে আমার ঠিক মনে হয়েছিল আমি যদি যেহেতু বিতর্ক করছি এবং যেহেতু কিছুটা হয়তোবা যুক্তি দিয়ে কথা বলতে পারি, সেহেতু হয়তোবা আমি আইনজীবী যদি হই তাহলে আমি হয়তোবা আমি ভালো কিছু করতে পারবো। তো ওখান থেকে আমাকে অনেকে জিজ্ঞাসা করে আমি এতগুলো প্রফেশনে কিভাবে ব্যালেন্স করি। তো আপনাদেরকে আজকে জানাতে চাই ওই বিতর্ক থেকে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে আমি আইনজীবী হতে পারবো। আজকে 2টা দল দেখছি, প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী। তাদের জন্য বলতে চাই আমি বিয়ের আগে 6.5 বছর প্রেম করেছি এবং বিয়ের পর এই মাসে আমার বিয়ের প্রায় 10 বছর হবে। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আসলেই যে বিয়ের পরে প্রেমটা বাড়ে নাকি বিয়ের আগে প্রেমটা ঠিক থাকে। বাট তার আগে আপনাদের কিছু নিয়ম জানাতে চাই। প্রত্যেকটা টিম থেকে 2টা টিম যদি বলি, আপনারা 3 জন এসে কথা বলতে পারবেন এবং 3 জন প্রত্যেকে 5 মিনিট করে সময় পাবেন। রুবাত রাকিবকে আমি আজকে নির্দেশ দেব যে তিনি যেন আজকের অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন। এবার তবে শুরু হোক বিতর্কের মূল লড়াই। একদিকে রয়েছে জ্বলন্ত উনুন এবং অপরদিকে রয়েছে ফুটন্ত কড়াই। প্রথমেই আসছে রেজওয়ান শুভ, যে এক বিশ্বপ্রেমিক। প্রেমের টানে যে কখনো হারায় দিক বিদিক। বিতর্ক নয়, আজ এই মঞ্চে ভালোবাসার বৃষ্টি হোক। প্রেমিক হৃদয় মুগ্ধ নয়নে তাকিয়ে বলুক, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। হে দেবী, হে প্রিয়তমা, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি। জন্মাবধি তুমি ছিলে আমার শখের নারী। কখনো তোমায় পেয়েছি, কখনো হারিয়েছি, তবুও ভালোবেসেছি। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। হয়তোবা তবুও কথা রাখনি তুমি। প্রেমিকের প্রেম তবু কমেনি। প্রেমিক হৃদয় জানে এবং বিশ্বাস করে প্রেম নিঃস্বার্থ, প্রেম সকল হিসেবের ঊর্ধ্বে। কিন্তু বিয়ে মানেই সংসার, সংসার মানেই বাজারের ফর্দ, সেই সাথে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, বাড়ি ভাড়া সহ অনেক হিসেব। প্রেমের সাথে হিসেব শব্দটি বেমানান। একজন প্রেমিককে হতে হয় উন্মাদ, বেহিসেবি, পাগল, যাকে প্রেমিকা রোজ একবার করে বলবে, এই তুমি না একটা পাগল। আর প্রেমিক মিষ্টি করে বলবে, হ্যাঁ তোমার জন্যই পাগল। এই খুনসুটিগুলো বাজারের ফর্দ হাতে নয়, কারেন্ট বিলের কাগজ হাতে নয়, এগুলো বরং গোলাপ হাতেই সুন্দর। আর তাই প্রেমটা বিয়ের আগেই জমে। একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট, থাকে হৃদয়ের উত্তাল আবেগ। তাই বৃষ্টি কিংবা জ্যোৎস্নার রাতে যখন প্রেমিকার মন ভালো নেই কিংবা যখন কিচ্ছু ভাল লাগে না, তখন প্রেমিকের থাকে নানা আয়োজন। মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের ভিডিও কল থাকে উত্তাল। আমার জান, আমার জানটুস, আমার ময়না, আমার টিয়া, আমার হেঁটুস, থাকে কত রকমের সম্বোধন। রাত গভীর হয়, ওরা জেগে থাকে,
শহর ঘুমিয়ে যায়, ওরা ঘুমায় না। ওদের কণ্ঠে থাকে গান, বুকে থাকে ছন্দ। কমলাবরণ মুক্তি তোমার, চাঁদের মতন হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। পান্তা ভাতে কাঁচামরিচ, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি। অথচ বিয়ের পর হাজারো হিসেবের ভিড়ে পদ্য, কবিতা, ছন্দ সব যায় উড়ে। আপনারাই বলুন, এইভাবে কি কখনো প্রেম জমে? বিয়ে নামক একটা ঠুনকো শব্দ কখনোই কিন্তু প্রেমের বিশালতায় বাধা হতে পারে না। বরং প্রেম হচ্ছে সেই অস্তিত্ব যেখানে প্রেমিক মন জানে জন্ম জন্মান্তরে তুমি আমার। তোমার সাথে আমার বিয়ে হোক আর না হোক, তুমি আমারই ছিলে, আমারই থাকবে। হুমায়ুন আহমেদ বলেছেন, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। কোনো এক বসন্তের বিকেলে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে 2 টাকার বাদাম, 1 ঠোঙ্গা ঝালমুড়ি, কিংবা কোনো একটা নির্জন কফি শপে 2 কাপ কফি, বুকে দুরু দুরু ভয়, কফির ধোঁয়ায় ধোঁয়ায় প্রেম জমে ক্ষীর। বিয়ের পর এই অনুভূতি পাওয়া একদমই অসম্ভব। এটা বিয়ের পরে হতেই পারে না। প্রেম হচ্ছে আইসক্রিমের মতো, যেটা ভেতরে রাখতে হয়, বুকের ডিপ ফ্রিজে, তবেই কিনা এটা জমে থাকে। বিয়ের মতো পাবলিক প্লেসে এগুলো গলে যায়, এগুলো নষ্ট হয়ে যায়। বউ এবং প্রেমিকার মধ্যে রয়েছে বিস্তৃত পার্থক্য। বউ হচ্ছে সেই মহিলা যিনি মনে করেন সব দোষ স্বামীর। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একমাত্র তিনি বলেই এই লোকটার ঘর করে যাচ্ছেন, অন্য কেউ হলে চলে যেতেন। তিনি মনে করেন তার জীবন শেষ হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে স্বামী নামক এই গর্ধব লোকটা। অথচ প্রেমিকা কিন্তু একজন দেবী। প্রেমিকা হচ্ছে কোমলমতি সেই নারী যার মুখ অবয়বে থাকে শান্তির দ্যুতি। বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পর প্রেম কমে, এটি নিয়ে বিতর্ক হতেই পারে না। এটি তো দিনের আলোর মতো সত্যি। কারণ প্রেম হয় প্রেমিকার সাথে, বউয়ের সাথে হয় সংসার। প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায়, তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায়। কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করে দেওয়া সম্ভব? সাহস আছে আপনাদের? সর্বনাশ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে। সুতরাং বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না। যেখানে প্রেমিকাই থাকে না, সেখানে প্রেম জমবে কিভাবে? সেখানে প্রেম কমবে, প্রেম হারিয়ে যাবে। আবার প্রেমিকের দেয়া 2 পয়সার আলতা, কাঁচের চুড়ি কিংবা সস্তায় কেনা শাড়ি, এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরের, থাকে ভালোবাসার, থাকে যত্নের। কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ। একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না। কারণ তারা জানে কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায়। তাই পৃথিবীর শত গল্প, কবিতা, উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায়। আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগেই, অর্থাৎ না পাওয়াতেই জমে। তাই অবশেষে আমি বলতে চাই, আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি হয়ে যাব দায়িত্বশীল পুরুষ। বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক, যেমন ছিলাম আবেগী প্রেমিক, বিয়ের পর হয়ে উঠবো আমি দায়িত্বশীল পুরুষ। কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না। আমি পুরুষ, আমি রাখবো তোমায় বাহুডোরে, কখনো ভালোবাসার আদরে, আবেগী প্রেমিক হয়ে, কখনো বা স্বামীর দায়িত্বে। যেভাবে কবি বলেছেন, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এজন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? ধন্যবাদ সবাই। ধন্যবাদ রেজওয়ান শুভ, আপনার কথায় আমরা মোটামুটি মুগ্ধ। জানি ভালোবাসেন খেতে ঈদের দিনে সেমাইয়ের সাথে অধিক পরিমাণে দুগ্ধ। এখন আসছে মাহফুজা নওশিন, যার কথায় আপনারা হবেন দগ্ধ। বিয়ের আগের প্রেম আসলে কোনো প্রকার প্রেমই নয়। সত্যি বলতে এটা হলো এক ধরনের এনার্জি ক্ষয়। কেউ বা একে ঠুনকো বলে, কেউ বা বলে গুড ফর নাথিং। সত্যি বলতে এমন প্রেম হলো বেকার লোকের টাইম পাসিং। সম্মানিত সুধী, শ্রদ্ধেয় বিচারক, বেকার বসে পাস করার মতন কোনো টাইম আমার হাতে নেই। আমি শিক্ষিত, স্বাবলম্বী একজন নারী। তাই জীবনের উপযুক্ত সময়ে আমি হাজির হয়েছি কাজী অফিসে, বলেছি 3 বার কবুল। আর এই সিদ্ধান্তে আমার জীবনে হয়নি কোনো রকম ভুল। তাই তো এখন চতুর্দিকে ফুটেছে শুধু ফুল আর ফুল। যারা বলে প্রেম বিয়ের আগে জমে আর বিয়ের পরে কমে,
তাদের যুক্তি দিয়ে পরাস্ত করতে আজকে আমি এই সভায় হাজির হয়েছি। আজ আমি প্রমাণ করব আসলে প্রেমের শুরুই হয় বিয়ের আসরে, এরপর সেই প্রেম হয় জমে ক্ষীর। যারা আজকে এটিকে অস্বীকার করছেন তারাও ঠিকই মনে মনে বিয়ের জন্য অপেক্ষায় অধীর। বিয়ের পরের প্রেমের মাহাত্ম্যগাথা বলতে গেলে দিন ফুরিয়ে রাত হয়ে যাবে, তবুও শেষ হবে না এই প্রেমের ঘনত্ব। আমার পাশে যিনি বসেছিলেন তিনি আমার স্বামী, নিশ্চয়ই আমার কাছে তিনি প্ল্যাটিনামের চেয়েও দামি। এবং আমাদের বিয়েটা কিন্তু প্রেমের, তাই বিয়ের আগের এবং বিয়ের পরের প্রেমের সবকিছু আমরা খুব ভালো মতো জানি। আজকে যারা এখানে বসে বিয়ের আগের প্রেম নিয়ে কথা বলছেন, এমন অনেক কপোতিকে আমরা প্যারান্বিত হয়ে এটি বলতে শুনেছি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কিন্তু আমরা কেউ কাউকে ছাড়ছি না, আমরা একে অপরের পাশেই আছি। বিয়ের আগের প্রেমকে আমরা তুলনা করতে পারি শেয়ার বাজারের সাথে, আর বিয়ের পরের প্রেম টেকসই, দীর্ঘস্থায়ী, সুদূর প্রসারী। ঢাকা কিংবা সাংহাই স্টক এক্সচেঞ্জের মতন বিয়ের আগের প্রেমের ওঠানামা করতে থাকে, কিন্তু প্রেম কোনো ওঠানামা কিন্তু কমতি বাড়তিতে বিশ্বাস করে না। সেই জায়গায় বিয়ে সমাজ সম্পাদিত একটি চুক্তি দিয়ে প্রেমকে দেয় একটি চিরস্থায়ী রূপ। আর ঠিক এখানেই আমাদের ফটর করা কপোতরা হয়ে যাবেন একেবারে চুপ। এবারে নজর দেই বিয়ের আগের এবং পরের প্রেমের দৃষ্টান্ত। প্রেম শব্দটির সমার্থকই পরিণত হয়েছে তাজমহল, যেটি সম্রাট শাহজাহান বানিয়েছিলেন প্রিয়তমা স্ত্রী মমতাজকে ভালোবেসে। আর এদিকে অবিবাহিত প্রেমের দৃষ্টান্তের দিকে যদি তাকাই, সর্বোচ্চ আমাদের চোখে পড়ে মদের বোতল হাতে হেঁচকি তুলে কখনো পার্বতী কখনো চন্দ্রমুখীর দুয়ারে ঘুরে বেড়ানো দেবদাস, কিংবা নদীর ধারে ধারে ডিগবাজি খেয়ে প্রেমের সমাধি ভেঙে গান গেয়ে ছুটে বেড়ানো বাপ্পারাজ। এখন বাপ্পারাজের প্রেমের সমাধি বলে ছুটে বেড়ানো আর শাহজাহানের তাজমহল, এ দুটোর মধ্যে কোন প্রেমটি কমা আর কোন প্রেমটি জমা, সেই সিদ্ধান্ত না হয় আমাদের দর্শকরাই নেই। সম্মানিত বিচারক, এখন আমি আপনাকে পরিচিত করাবো আমাদের বর্তমান জেনারেশনের, এই যে আমাদের সামনে যে নিব্বা প্রেমিকা বসে আছেন, তাদের প্রেম সংক্রান্ত কিছু টার্মিনোলজির সঙ্গে। আপনি কি কখনো ব্রেড ক্রাম্বিং শব্দটি শুনেছেন, কিংবা কখনো শুনেছেন বেঞ্চিং কিংবা সিচুয়েশনশিপ? আপনাদের আগেই বলেছি, শেয়ার মার্কেটের স্টক এক্সচেঞ্জের মতন এই দুদুল্যমান প্রেমগুলোর মাত্রা প্রকাশ করতে আমাদের এই প্রেমিক প্রেমিকারা সম্পর্কের দিয়েছে বিভিন্ন নাম। কাউকে ঝুলিয়ে রাখার নাম দিয়েছে তারা বেঞ্চিং, আবার ব্রেড ক্রাম্বিং মানে হচ্ছে ঝুলিয়ে রেখেছি কিন্তু কোনো প্রতিশ্রুতিও দিচ্ছি না। হুট করে কথা বলা থামিয়ে দেওয়ার নাম বলছে ঘোস্টিং। আবার কথা বলছি কিন্তু জানি না প্রেম আছে নাকি নেই, এরকম সিচুয়েশনকে তারা বলছেন সিচুয়েশনশিপ। অর্থাৎ তারা যেই প্রেমকে বলছেন জমে ক্ষীর হয়ে গেছে, তার স্বাদ আস্বাদন করতে যেই না ফ্রিজের ঢাকনাটি খুলবেন, ভেতরে দেখবেন কিছুই নেই, সবই হাওয়া। ঠিক একই জায়গায় বিয়ে আপনাকে একটু একটু করে রুটি কামড়াতেও দিচ্ছে না, বেঞ্চে বসাচ্ছেও না, আবার ভূতের মতন হাওয়াও হয়ে যাচ্ছে না। বিয়ে দিচ্ছে প্রেমের একটি সার্বজনীন রূপ। সংস্কৃতে বিয়ের শ্লোকে সময় বলা হয়, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। একজন বিবাহিত দম্পতি যে কোনো সময় বলতে পারে, যদিদং পকেটং তব তদস্তু হস্তং মম। বিয়ের পরের প্রেমে নেই আমি বলে কোনো ধারণা, এখানে সবকিছুই আমাদের। একজন যদি বেকার থাকে তাহলে আরেকজনের উপার্জনের ওপর নির্ভর করা, কিংবা সম্পদের সুষম বন্টন, কিংবা একই সঙ্গে বেকারত্বের গ্লানি বয়ে যাওয়া, সবকিছুই আছে বিয়ের পরের প্রেমে। বিয়ের আগের জমানো প্রেম নিয়ে যেই দুজন বসে আছেন, তার মধ্যে এই যে ভদ্রমহিলাটি, এই নিব্বি প্রেমিকাকে আমি অনেক জায়গায় দেখেছি। তিনি প্রায়শ নিজের প্রেম নিয়ে অনেক হম্বিদম্বি করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নারী হলেও তার অবস্থা অত্যন্ত শোচনীয়, এবং মনে মনে তিনি একজন আদ্যপান্ত বাপ্পারাজ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে উনার পাশে বসে থাকা পাখিরূপী যে মুরগিটি, সে প্রায় এদিক ওদিক উড়ে বেড়ায়। সন্ধ্যা হলে নিজের আস্তানায় ফিরে না এসে সে ট্যুর দিয়ে বেড়ায় ওর ডেরায়। আর এদিকে উন্মাদিনী প্রেমিকাটি তখন মিনার মতন করে বলতে থাকে, সরি আমার মুরগি ডারে লইয়া গেছে। না মিনা, চোরের কোনো দোষ নেই, দোষটি আপনার মুরগির। তাকে ছেড়ে দিয়ে বরং আপনি প্রাতিষ্ঠানিকভাবে মুরগি পালন শিখুন, কারণ বিয়ের আগে প্রেম করা অপেক্ষায় মুরগি পালন করা উত্তম। এবার আসি নারীদের ক্ষেত্রে। প্রিয় আপ্পি সমাজ, বিয়ের পরেই আপনি পেয়ে যাবেন সাইলেন্ট থেরাপি প্রয়োগ করার জন্য একজন বিশ্বস্ত গিনিপিগ, এবং সাথে একটি মোক্ষম অস্ত্র সম্পূর্ণ ফ্রি। তাই মন খারাপের ভাবনা আর না, কারণ
আপনার কাছে আছে শক্তিশালী অস্ত্র, কিছু না। বিয়ের পর সংসারে যাই ঘটুক টানা 24 ঘন্টা চুপ থাকুন। প্রতিটি প্রশ্নের উত্তরে নির্লিপ্ত থেকে তেজের সঙ্গে বলুন কিছু না। 25তম ঘন্টায় যখন দিকবিদিক শূন্য স্বামী এসে জিজ্ঞেস করবে আমার অপরাধটি ঠিক কোনখানে, তখন আপনি বুঝবেন প্রেমটি বিয়ের পরেই ঠিকঠাক জমে এবং বিয়ের আগে অবশ্যই কমে। অর্থাৎ যদি বিয়ের পরের জীবনে কোনো বিপদ ঘটেই যায় তাহলে একদম ঘাবড়ে যাবেন না, ঠান্ডা মাথায় বিপদের দায়টি আপনার স্বামীর ঘাড়ে চাপান। অতএব এক্ষেত্রেও বিয়ের পরের প্রেমটি অধিক পরিমাণে জমছে। সম্মানিত বিচারক, একটু মনে করে দেখুন তো, আমাদের দেশের যে প্রেমিকরা আছে এরা যুগের পর যুগ ধরে প্রেম করার সময় প্রেমিকাকে কোন কথাটি সব থেকে বেশি বলেছে? তাদের প্রেমের চূড়ান্ত প্রতিশ্রুতি হচ্ছে আজকে মাকে তোমার কথা বলেছি, বাড়িতে আমাদের বিয়ের কথা বলেছি। অর্থাৎ ইনাদের জীবনের যাবতীয় পরিকল্পনা এবং লক্ষ্য কি, সেটি হচ্ছে বিয়ে কেন্দ্রিক। সুতরাং বিয়েটাই তাদের একমাত্র সুখ। রবীন্দ্রনাথ এদের জন্যই বলেছেন এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। কি করে সেই সুখটা তারা পাবে বলুন তো? বিয়েটাই তো করছে না, তাই স্বভাবতই প্রেমটা আর জমছে না। তাই আসুন সমস্বরে বলি, বিয়ের পরে প্রেম কমে না, বরং প্রেম জমে। ধন্যবাদ। মাহফুজা মাহবুব নওশিন প্রতিপক্ষের বুকে ধরালেন চিনচিন। তবে এবারে আসছে মির্জা সাকি, শুধিয়ে দেবে আপনার কথার ঋণ। প্রেমিক আমার হিরো, প্রেমে ভরপুর। জামাই সে তো দেবতারূপী অসুর। শুধু প্রেমিক নয়, হবু শাশুড়ি মাত্র স্বীকার করবেন আমি পৃথিবীর সব থেকে চমৎকার নারী। কারণ বউদের মতো আমি প্রেমিকের কানে কানে বলি না শ্বশুরদের সম্পত্তি ভাগ কিংবা ঘুষের টাকায় গয়না কিনে দিতে হবে এমন বিষমন্ত্র। আমার প্রেমিক এতই সাদাসিধে যে মিনারেল ওয়াটার আর লাল পানির মধ্যে পার্থক্য করতে পারে না। কিছু বিশেষ দিনে আমার কাছে এসে বায়না করে, মোর তৃষ্ণা মেটাও ওগো সাকি, আমিও তারে দেই না কোনো ফাঁকি। মুচকি হেসে টমেটো লাল চোখে প্রেমিক আমার বলে, দেখিনি আমি প্রিন্সেস ডায়না, দেখিনি বনলতা সেন, তুমি আমার স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন। আমার লাজুক হাসিতে প্রকম্পিত হয় আমার প্রেমিকের হৃদয়। কিন্তু অফিস শেষে চোখ লাল করে ঘরে ফিরতেই বউয়ের কড়া প্রশ্ন, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরেরই দোষে? সেখানে বিবাহের পরে একটি পুরুষের জীবন হয়ে যায় মৃত মানুষের মতো। সংসার সে যেন এক অঘোষিত আদালত। এই আদালতে বউই একমাত্র আইনজীবী, একমাত্র প্রধান বিচারপতি এবং একই সাথে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়। বিয়ের পরের প্রেমের ক্ষেত্রে মুরগির মাংস রান্না ভালো হয়নি বলে 3 তলা থেকে বউকে ফেলে দিয়েছে স্বামী। জনতার কাছে প্রশ্ন, এ কি স্বামী নাকি আসামি? আমার প্রেমিকের বুকে আমি বারবার হারিয়েছি। প্রেমিকের বুকে হারানো যায় আর স্বামীর লোমশ বুকে কেবল ঘুমানো যায়। এছাড়াও লং ডিস্টেন্স রিলেশনশিপের রয়েছে আরো কিছু সুবিধা। এই রিলেশনশিপে আমরা 4 জনই সুখী। এক ছাদের নিচে 24 ঘন্টা গোয়েন্দা গিন্নির নজরদারিতে এই সুখ আস্বাদন এই স্বামী স্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয়। দেখুন না, আমার আকারহীন বেকার প্রেমিকার মানি ব্যাগ যতটা খালি, মাথা ভর্তি ঠিক ততটাই চুল। আমি যখন পরন্ত বিকেলে আমার প্রেমিকের মাথায় হাত বুলিয়ে দেই, তখন এই বিবাহিত স্ত্রী তাকে গোল দিতে হয় প্রেমিকের খালি টাক মাথার স্টেডিয়ামে। এখন বলতে পারেন তার স্বামীর মাথায় চুল আছে, কিন্তু তথ্যসূত্র অনুযায়ী জানা গিয়েছে ওটি একটি পরচুলা। দর্শক শ্রোতা জনগণ শুনে হবেন প্রীত, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। আমার প্রেমিক রিক্সা ভাড়া বাঁচিয়ে 2 পয়সা জুটলে অর্ধেকে তার ফুল কেনে, লজ্জা মাখা চোখে পরিয়ে দেয় আমার কানে। অথচ দ্রব্যমূল্যের এই বাজারে চাল ডাল কেনার পরে ফুল জুটে না বউয়ের কপালে। বেশি ফুল ফুল করলে ফুল খেয়ে বেঁচে থাকতে হবে এমন হুমকির কথা উঠে এসেছে দৈনিক স্বামী কণ্ঠ পত্রিকায়। কি ভয়ানক কথা ভাবা যায়। এই তো গত বছর গ্রীষ্মের তীব্র তাপদাহে চলছে লোডশেডিং। চার্জার লাইট কিংবা টাকা ছিল না আমার এই অভাবী দরিদ্র সাদাসিধে প্রেমিকের। আমার রূপের আলোয় পড়াশোনা করে সে এখন বিসিএস ক্যাডার। ঘটনা শুনুন, এক বিবাহিত বন্ধুকে ফোন করলাম,
বন্ধুর বিসিএস এর রেজাল্ট জানতে। বন্ধু খুব কাঁদো কাঁদো গলায় বলল, পাটখড়ি শেষ হয়ে যাওয়ায় বিসিএস এর MP3 বই পুড়িয়ে বউ রান্না করেছে ভাত। এ যদি হয় বিয়ের পরের অবস্থা, বিয়ের আগের প্রেম নিয়ে নেই কোনো সংশয়। বিয়ের পরে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বীর পুরুষেরা বনে যায় ভেজা বেড়াল। হ্যাঁ বউ, জি বউ, ঠিক বলেছে বউ, সব আমারই ভুল বউ। এই বলতে বলতে যুদ্ধের অস্ত্র এবং প্রশিক্ষণ সবে জমা দিতে হয় বউয়ের আঁচলের তলায়। যুদ্ধ তো হয় ঠিকই, তবে তরবারির বদলে বউয়ের খুন্তির ছোঁয়ায় বটি যেন বেয়োনেট, আর রুটি বেলবার বেলুন এ যেন গ্রেনেড। বিবাহিতদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে গেলাম, বহু মানুষ প্রাক্তন প্রেমিককে রাখে কবিতা কিংবা গানে, কজন তার প্রাক্তন স্বামীকে রাখে মনে? আজকের আয়োজনে প্রযোজক ভাই বোধহয় ভুল করে এই বিবাহিত দম্পতিদের দাওয়াত করে ফেলেছেন। কারণ মানুষের সাথে মানুষের বিতর্ক হয়, আত্মার সাথে নয়। কারণ বিবাহিত মানেই প্রকারান্ত মৃত, তারা আত্মা, জীবিত আত্মা। সব কথার শেষ কথা, জয় জয় হবে জয়, বিয়ের আগের প্রেমের নেই কোনো ক্ষয়। ধন্যবাদ। ধন্যবাদ সাকি, কোনো কথাই রাখলেন না আর বাকি। তবে আপনার প্রেমিক খুবই লাকি, কারণ প্রেমের ক্ষেত্রে আপনি দেন না তো কোনো ফাঁকি। এবারে আসছে কামরুল শাহিদিন, এখনো যে স্ত্রীর সাথে প্রেম করে প্রতিদিন। প্রেম করো ভাই, প্রেম করো, বিয়ের পরেই দেবে। কিন্তু একবার একটু চিন্তা করে দেখুন তো, এই বাহবাযুক্ত প্রেম আসলে কখন? এটা কি বিয়ের আগে নাকি পরে? অবশ্যই সেটা বিয়ের পরে, কারণ বিয়ের আগের যে কয়েক বছরের প্রেম, সেখানে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির খাতাটাই অনেক লম্বা। চোখের সামনে প্রেমের পতন যেন এখানকার নিয়মিত ঘটনা। আপনার পকেট যতদিন ভারী থাকবে, প্রেম ততদিন টিকে থাকবে। পকেট ফাঁকা, প্রেমও ফাঁকা। আর এই জায়গা একটা সাধারণ দৃশ্য, নিজের প্রিয়তমাকে অন্যের ঘরের বউ হতে দেখা। যেই জায়গা থেকে হতাশা, গ্লানি কিংবা কষ্টে অনেকে বলে বসেন, আকাশ ভরা দুঃখ আমার, সাগর ভরা ঢেউ, এত কষ্ট আমার বুকে দেখে না তো কেউ। দুঃখ দিয়ে কষ্ট বুনি, কষ্ট দিয়ে আঁকি, স্বপ্ন আমার ভেঙে যায়, আমি চেয়ে থাকি। কিন্তু বিবাহিতদের প্রেমে এরকম কষ্টের কোনো ব্যাপার নেই। আপনি আমাদের দিকে একটু তাকান। আমাদের পরিচয় বিয়ের ঠিক 7 দিন আগে। আমি আমার পরিবারকে নিয়ে তাকে দেখতে গেলাম। সে লাল শাড়ি পরে এসে আমার সামনে বসলো এবং তার চোখে চোখ পড়তে আমি বুঝতে পারলাম ভেতরে কেমন যেন একটা বাতাস অনুভব করছে। আমি বুঝলাম এটা প্রেমেরই বাতাস। এবং আমরা কিন্তু দেরি করিনি, 7 দিনের মধ্যে আমরা বিয়ে করে নিলাম এবং আমাদের প্রেমের অনন্ত যাত্রা শুরু হলো। যে যাত্রায় ভয়, লুকোচুরি কিংবা ওই যে মানুষকে লুকিয়ে লুকিয়ে কিছু করতে হবে, সেই ব্যাপারের কিচ্ছু নেই, বরং এখানে আছে পবিত্রতার বন্ধন। দেখুন, প্রতিপক্ষ আপনাকে বলে গেল যে রান্নাবান্নার প্রেশার, অফিসের কাজ কিংবা সংসার সামলানো, এইসব কারণে নাকি বিয়ের পরের প্রেম ফিকে হয়ে যায়। কিন্তু কোনটা ফিকে হয়ে যাওয়া আর কোন অনুষঙ্গগুলোর কারণে প্রেমের নতুন করে জীবন চলে আসে, সেটি হয়তো তারা বুঝতে ভুল করেছেন। একসাথে আলু, পেঁয়াজ কিংবা সবজি কাটার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ আপনি হিমালয়ের বরফ কাটার মধ্যেও কখনোই খুঁজে পাবেন না। কিংবা দুজন একসাথে যখন তরকারি রান্না করি, সেই তরকারির ঝোলের ভিতর যে ঢেউটা ওঠে, সেটা শান্ত সমুদ্রের যে কোনো রোমান্টিক ঢেউর চাইতেও অনেক বেশি রোমান্টিক। এই তো সেদিনের কথা, আমরা দুজনে মিলে একসাথে পিঠা বানাচ্ছিলাম। আমার প্রেয়সীর হাতের ছোঁয়া একটা পিঠা যখন ফুলে উঠছিল, তার হাতের সাথে আমার হাতটাও ছিল। এই এক অসাধারণ দৃশ্য, যেটা আপনি প্রেম করে বিয়ে করার পরে বুঝতে পারবেন, শুধু বিয়ের আগের প্রেমে কখনোই বুঝতে পারবেন না। দেখুন, বিয়ের আগে আপনি খুব করে চাইলেন যে একটা প্রেম করবেন এবং প্রেম করলেন। এক্ষেত্রে আপনি কি করতে হবে? প্রেমিকাকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসতে হবে, সেখানে গিয়ে প্রেম করতে হবে। যদি আপনার পকেট ফাঁকা থাকে কিংবা আপনি যদি প্রেমটাকে আরও গভীর করতে চান, তবে আপনার পকেটের উপরে প্রেশারটাও বাড়তে থাকবে। যদি আপনি বেকার হয়ে থাকেন, একটু আগেই তিনি বলে গেলেন বেকার প্রেমিক, যদি তিনি বেকার হয়ে থাকেন, তবে এই প্রেম কিন্তু আর খুব একটা জমে উঠবে না, কারণ ওই প্রেম রেস্টুরেন্টেই শেষ। অথবা আপনি যদি সীমিত বেতনের কোনো চাকরিজীবী হন, তবে আপনাকে বারবার ভাবতে হবে আপনার এই বেতনের টাকা আপনি পরিবারে দিবেন নাকি আপনার প্রেমিকার 3 পিস কিনে দিবেন। এই প্রেমিকা তো আপনার যেই বউ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন হতে পারে এই প্রেমিকা তার বিয়ের পূর্বের সেই ফাঁকা সময়টুকু আপনার সাথেই কাটাচ্ছে। তো এই চিন্তার জায়গা থেকে আপনি কখন কোন প্রেমটাকে জমিয়ে তুলবেন, সেটা ভাবতে ভাবতেই আপনি বড় একটা টেনশনে পড়ে যাবেন। এটাই বিয়ের পূর্বের প্রেমের সবচেয়ে বড় ঝামেলার জায়গা। কিন্তু আমাদের দিকে একটু তাকিয়ে দেখেন, আমাদের প্রেম গভীর করার জন্য আলাদা কোনো রেস্টুরেন্ট কিংবা আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না। আমি ভালোবাসা যত বেশি বাড়িয়ে দেব,
আমার উপরই পাওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। আমার প্রেম যত বেশি গভীর হবে, আমার বাসার রান্না তত সুন্দর হবে। আমার ভালোবাসার গভীরতার কারণে আমার বউয়ের বৈষয়িক যে চাহিদা সেটা অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে বুঝতে পারছেন, একই সাথে ভালোবাসাও পাওয়া হলো, সংসারও ঠিক থাকলো, এক্ষেত্রে আমার কোনো খরচই হলো না। এই জন্যই বলি, বিয়ের পরের প্রেমে শুধু মজা আর মজা। আপনি যদি ঠিকভাবে ভালোবাসতে পারেন, তবে এটা ওটা এনে দাও বলে আপনার বউ তুলবে না আপনার বাড়ি, বলবে না কখনো কিনে দাও আমার লেটেস্ট মডেলের গাড়ি কিংবা শাড়ি। সুতরাং সে শুরুর কথাটি আবারও বলি যে প্রেম করো ভাই, প্রেম করো, বিয়ের পরেই প্রেম করো, কারণ সকল সুখ বিয়ের পরের প্রেমেই। ধন্যবাদ সবাইকে। ভালোই বলেছেন কামরুল হাসান শাহিদিন। প্রতিপক্ষের গায়ে ফোটালেন যুক্তির যত আলপিন। এবারে আসছে সালেহিন, যে একজন সমর্থক। আশা করি তার কথাগুলো হবে না নিরর্থক। আমি তো জন্মিনি রোমিও জুলিয়েট কিংবা শিরি ফরহাদের প্রেমের কালে, তবে দেখেছি আমি এই জুটিকে প্রেম করতে সকালে আর রাত্রিকালে। সকালে দিন শুরু করে মেসেঞ্জারে একটি হাই দিয়ে, এবং রাত্রিরে হোয়াটসঅ্যাপে কথা বলে 500 মেগাবাইট দিয়ে। প্রেম তখনই জমে যখন পহেলা বৈশাখে যেমন খুশি তেমন সাজোর মতন করে আপনি এবং আপনার প্রেমিকা সাজবেন এবং ওপেনলি ঘুরে বেড়াবেন। প্রেম আপনি বিয়ের পরে অফিস থেকে বাসায় ফেরার পথে ফুল কিনে আনলে প্রেমিক হওয়া যায় না। একটা দুর্ভেদ্য ফুলের বাগান থেকে নিজের জীবন বাজি রেখে ফুল চুরি করে এনে প্রেমিকাকে দিলেই কেবল প্রেম জমে। মাননীয় বিচারক, প্রেম জমে স্কুলের সিঁড়িতে, প্রেম জমে কোচিংয়ের এক্সট্রা ক্লাসে। বিয়ের পরের গৃহবন্দী জীবনে প্রেম জমে না। প্রতি রাতে সংসারের হিসেব নিকেশে ব্লাড প্রেশার বাড়লেও প্রেম বাড়ে না। প্রেম বাড়ে প্রতি রাতে মিনিট কার্ড এবং 7 টাকায় 500 SMS কথা বললে। অবিশ্বাস্য ব্যাপার, বিয়ের আগে যেই মানুষটা আপনাকে বলছে যে নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম বলেই এই জন্মে আমি তোমায় পেয়েছি, এবং বিয়ের পরে সেই মানুষটা বলছে শুধুমাত্র আমি বলে তোমার সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে তোমায় রেখে চলে যেত। বিয়ের আগে ইচ্ছে মতো প্রেমিকার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাবেন আর অমৃত সব খাবার দাবার টেস্ট করবেন। একবার বিয়ে হয়ে গেলে বউ বেগুন ভাজি পুড়িয়ে কয়লা বানিয়ে এনেও যখন আপনার পাতে দিয়ে বলবে কি গো কেমন হয়েছে, আপনি তখন দাঁতে দাঁত চেপে বলবেন এত সুস্বাদু খাবার তো আমি কখনো চোখেই দেখিনি। আজকে এই জুটির সমর্থক আমি কেন, তার কিন্তু রয়েছে অনেকগুলো কারণ। কারণ এই জুটির কাছ থেকেই প্রেম করার যে কতগুলো সার্থকতা তার প্রতিটি আমি পই পই করে বুঝতে পেরেছি। কিভাবে? প্রথম দিয়ে শুরু করি। আমার শ্রদ্ধেয় ভাই এবং ভাবি অসংখ্যবার আমার হাতে 50 টাকার নোট দিয়ে আমাকে দোকানে পাঠিয়েছে 49 টাকা রিচার্জ করতে। প্রতিবার সেই বেঁচে যাওয়া 1 টাকা দাগিয়ে নিয়েছি আমি এবং অর্থনৈতিকভাবে হয়েছি স্বাবলম্বী। এছাড়া আমার শ্রদ্ধেয় বড় ভাই একবার টানা 14 দিন 140টি রোমান্টিক কবিতা পর্যালোচনা করার পর একটি রোমান্টিক প্রেমপত্র লিখতে সমর্থ হয়। আমাকে ডেকে বলে ছোট ভাই প্রেমপত্রটি তোমার ভাবিকে দিয়ে আসো। ভাই তো আর জানে না ভাইয়ের প্রেমপত্রটি আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ফাঁকে সেটি কপি পেস্ট করে আমি 4 জন প্রেমিকা পটাতে সক্ষম হয়েছি। তাছাড়া আজকে আমার জীবনে যত সফলতা তার সম্পূর্ণ দায় এই জুটি। কেন সেটা বলছি। মাননীয় বিচারক, তারা গত 2 বছরে 2589তম ব্রেকআপটি করে ফেলেছে। প্রতিবার ব্রেকআপ করার পরে বলবে এইবার ফাইনাল। কসম করে বলছি ছোট ভাই, এর সাথে আর আমার পক্ষে প্রেমটা কন্টিনিউ করা সম্ভব না। কিন্তু প্রতিবারই আমি দেখি কিভাবে যেন পরের দিন এই কপতি আবারও সকল প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। তখন আমি ভাবি রাতের বেলা কসম করে বলা অসম্ভব যদি পরের দিন সকালে সম্ভব হতে পারে, আমার জীবনে আর অসম্ভব বলে কিচ্ছু থাকে না। আমি তখন সকল অসম্ভবকে সম্ভব করে জীবনে হয়ে গিয়েছি সফল। এছাড়া শুধু এই জুটিই নয়, আমাদের দেশে বিশ্বে অনেক উদাহরণ রয়েছে প্রেম করে সফল হওয়ার। কিভাবে? আমার একজন বড় ভাই আগে রাত 9টা বাজলেই ঘুমিয়ে যেতেন। যখনই প্রেম করা শুরু করলো ভাইয়ের রাতে ঘুম হয় না, সারা রাত চ্যাটিংয়ে মগ্ন। এর পরবর্তীতে ভাই হয়ে গেল রাত জাগার একজন চ্যাম্পিয়ন। আজকে ভাই একজন দক্ষ নাইট গার্ড। কি ভাবছেন প্রেম করে শুধু নাইট গার্ড হওয়া যায়? বিষয়টা কিন্তু মোটেও তাই নয়। প্রেম করে হওয়া যায় অলরাউন্ডার। আমার আরেকজন শ্রদ্ধেয় ম্যাজিস্ট্রেট বড় ভাই, তিনি তার ছাত্র জীবনে কোনো পড়াই মনে রাখতে পারতেন না। একদিন তিনি প্রেম করা শুরু করলেন। 48 ঘন্টা পরেই তার গার্লফ্রেন্ড তাকে বলল, এই আমাদের কতদিনের অ্যানিভার্সারি হলো বলো তো?
মাননীয় বিচারক, বিশ্বাস করুন, ব্রেকআপ হতে হতে বেঁচে যাওয়া সেই ঘটনার পর থেকে আমার বড় ভাই কাছে সবসময় একটি নোট খাতা রাখেন। সেই নোট খাতায় কবে তার প্রেমিকার সাথে তিনি প্রথম কোন রেস্টুরেন্টে গিয়েছেন, কোন পার্কে গিয়েছেন এবং কোন দিন তিনি কাদায় পড়ে গিয়েছিলেন, কোন দিন তার প্রেমিকা তাকে প্রথম থাপ্পড় দিয়েছিল এবং কোন দিন একত্রে নাগরদোলায় উঠতে গিয়ে ভাইয়ের প্যান্টটি ছিঁড়ে গিয়েছিল, সবকিছুই তার নোট খাতায় লেখা থাকে। সেটি প্রতিদিন মুখস্থ করতে করতে ভাইয়ের স্মরণ শক্তি এবং মুখস্থ শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভাই প্রথম বিসিএসেই ক্যাডার হয়ে গিয়েছে। এছাড়া আমার আরেকজন ভাই আছে, যেই ভাই একবার তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে 13 মিনিট দেরি করে যায়। তার শাস্তি স্বরূপ টানা 13 মাস প্রতিদিন ভিডিও কলে 13 বার করে তাকে কান ধরে উদ্ভাস করিয়েছে তার প্রেমিকা। এরপর থেকে জীবনে সময়ানুবর্তিতার চর্চা করতে করতে আজকে ভাই একজন সেনাবাহিনীর কর্নেল। তারপরেও যারা মনে করে যে বিয়ের পরে প্রেম করাই শ্রেয়, তাদের জন্য একটি কবিতা বলেই চলে যাচ্ছি। বিয়ে বিয়ে করে কেন ভাসছো হাওয়ার দোলায়, কি আছে বিয়ের মাঝে টাকা আসবে ঝোলায়, জীবনটা তো সুখে কাটে যতদিন না বিয়া, বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া। তারপরেও বিয়ে যদি করতে কেহ চাও, চোখে ঠুলি মুখে কুলুপ এটে তবে নাও, অন্ধ এবং বোবা স্বামীর আছে বড় গুণ, তা না হলে কুরুক্ষেত্র লাগবে যে আগুন। সকলকে ধন্যবাদ। সাবাস সালেহিন ইবনে কবির, আপনি তো এক মস্ত বড় বীর যে প্রেমিক প্রেমিকার জন্য করতে পারে তদবীর। এবারে আসছে মুবিন, বিনা যুদ্ধে যে দেবে না সুচাগ্র কোনো জমিন। বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পরে প্রেম কমে, এমন কথা আমি বহুবার শুনেছি এই জনমে। তবে আজকের এই বিতর্কের মঞ্চে আমি প্রশ্ন করে যেতে চাই, প্রেম কি? প্রেম কাকে বলে? প্রেম কি ওই নির্বোধ বোকা প্রেমিকার চোখে অবাক তাকিয়ে থাকা? প্রেম কি শুধু পার্কের বেঞ্চিতে ঝোপের আড়ালেতে বসে বসে দুজনে মিলে ফুচকা খাওয়া? প্রেম কি ওই বেকার প্রেমিকের মনে বারে বারে জ্বলতে থাকা অর্থের জ্বালাতন? প্রেম কি ওই মেয়েটির বারে বারে চিৎকার করে ওঠা, বাবা আমার বিয়ে ঠিক করেছে এই বলে ওই লোকটির উপরে চালাতে থাকা নির্যাতন? ওরা তো বরং করে টাইম পাস, ওরা কেমন করে করবে বিসিএস পাস? ওরা শুধু দিনের পর দিন করতে থাকে বাবার পকেটের টাকা নষ্ট। তাই তো ওই বেকার প্রেমিকের মনে অনেক বেশি কষ্ট। আর এমন কষ্ট করতে করতেই পার্কের বেঞ্চে বসে বসে ছেলেটি বাদাম ছিলিত আর মেয়েটি বাদাম গিলিত। বাদাম হইল একদিন শেষ, অবশেষে ওই মেয়েটি হয়েছে নিরুদ্দেশ। আর তাই তো ওই বেকার প্রেমিকের মনে আজ কষ্টের নেই কোনো শেষ। আর এইসব হবে নাই বা কেন? আরে ভাই, আপনারা কি বোঝেন না প্রেম কি? প্রেম হচ্ছে এই বয়সের উস্কানি, আবেগের ফুসলানি, এগুলোর মাঝে নেই তো কোনো ভালোবাসার ফুলদানি। বিয়ের পরের এইসব প্রেমেতে থাকে স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা। ক্লান্ত দেহে শ্রান্ত শরীরে অফিস শেষে বেলি ফুল হাতে স্বামী কখন বাড়ি ফিরবে তার জন্য থাকে প্রতীক্ষা। এইসব প্রেমের মাঝে হয়তোবা অর্থের পরিমাণ থাকে অতি অল্প, যার কারণে নতুন করে কোনো সংসার সাজাতে গিয়ে তাদের আসবাব থাকে অতি স্বল্প, কিন্তু তবুও তাদের গৃহে ঝুলতে থাকে শত শত ভালোবাসার গল্প। বিয়ের পরের প্রেম, সেখানে শুধুই কি সংসার? বিয়ের পরের প্রেমে আছে ভাই, বিয়ের পরের প্রেমে আছে বোন, মা বাবা সবাই মিলে কত আপন। আর তাই তো বিয়ের পরের প্রেমে মাঝে মাঝেই মশারি টানানি নিয়েও হয় অনেক ঝগড়া। আপনারা ভাববেন না ওইসব আমাদের প্রেমে দেয় না কোনো নতুন করে বাগড়া। বিয়ে, আরে বিয়ে সে তো সুন্দর এক চুক্তি, তোমাতে আমাতে দুজনে মিলে সবাইতে সে দিবে সুন্দর এক মুক্তি। খারাপ বলেননি আপনি মুবিন, আপনার কথাগুলো এই দম্পতির দাম্পত্য জীবনকে করবে চির রঙিন। এবারে আপনারা উভয় দলই বিচারকের একটি করে প্রশ্নের জবাব দিন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে পক্ষ দলের জন্য, মানে যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য। আপনারা বলছেন যে প্রেম করা ভালো, প্রেম করলেই বিয়ের আগেই প্রেমটা জমে, সবকিছু বিয়ের আগে আগেই বলছেন, তার মানে কি আপনারা কি আজীবন প্রেমই করে যেতে চান, অন্য কিছু করতে চান না? আমাদের আজকের বিতর্কের বিষয় বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পরে প্রেম কমে। এই বিষয়ের বক্তব্য দিতে গিয়ে আমাদের দল থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি প্রেম জমার বিষয়টি। আমরা কখনোই বলিনি আমরা বিবাহের বিপক্ষে। আমরা বলেছি একজন প্রেমিককে যেমন আবেগী প্রেমিক হতে হয়,
তেমন একজন স্বামীকে দায়িত্বশীল হতে হয়। আমার প্রতিপক্ষের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় তারা প্রেমের পরিবর্তে চুক্তির কথা বলছেন, তারা প্রেমের পরিবর্তে হিসেবের কথা বলছেন। কয়েকটা বাক্য তাদের থেকে উল্লেখ করছি। তারা বলেছেন ফুটফুটে বাচ্চা হবে, রান্না সুন্দর হবে, রুটি ফুলবে, রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো জায়গা দরকার হবে না, যৌক্তিকতা নেই, সময়ের ব্যারিকেড নেই, জৈবিক চাহিদা সহ নানা বিষয়। তাদের দল থেকেই বলেছেন এই গর্ধব লোকটি নাকি প্রেমিক নয়, তিনি নাকি স্বামী। তারা স্বীকার করেই নিয়েছেন তারা দায়িত্বশীলতার কথা বলছেন, কোনো প্রেম জমার কথা বলছেন না। আর আমরা বলছি তোমাকে যদি আমি পাই তবুও তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই তবুও ভালোবাসি, তোমার সাথে বিয়ে হলেও তোমাকে ভালোবাসি, তোমার সাথে বিয়ে না হলেও তোমাকে ভালোবাসি। যদি তোমার সাথে বিয়ে হয় তাহলে তখন আমি হব একজন দায়িত্বশীল স্বামী, আর যদি তোমাকে না পাই তখন এই যে আবেগী প্রেমিক, এই আবেগী প্রেমিকই থেকে যাব। তারা আমাদের কলঙ্কের ভয় দেখিয়ে গেলেন। শেষ করতে চাই একটি ছোট্ট লাইন দিয়ে। কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরই ফুল গো সখী, কলঙ্কেরই ফুল, গলে পড়লাম ফুলের মালা, কানে পড়লাম দুল। একজন প্রেমিক কখনো কলঙ্কিত হওয়া যায় না, তাই প্রেমটা বিয়ের আগেই জমে। ধন্যবাদ সবাই। তো আমার এবারের প্রশ্ন বিপক্ষ দলের জন্য, স্বামী স্ত্রী আপনাদের জন্য। তো আপনারা যে খুব বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে বিয়ের পরই প্রেমটা করা শ্রেয় এবং বিয়ের পরই প্রেমটা অ্যাকচুয়ালি জমে ক্ষীর হয়, এরকম কিছু বলেছেন আপনারা। তো আপনাদের কি মধ্যে কি কখনো কোনো দ্বন্দ্ব হয় না? অনেকভাবে ঝগড়া, ইনফ্যাক্ট ছোট ছোট বিষয় নিয়ে, রিমোট নিয়ে, এসি রিমোট নিয়ে, টিভির রিমোট নিয়ে, তো এগুলো কি আপনাদের মধ্যে হয় না? এগুলো নিয়ে আপনারা কি বলবেন? কবি বলেছিলেন, দূরত্বই জানে একদিন কতটা নিকটে ছিলাম। আমি আমার স্বামীকে কতটুকু ভালোবাসি কিংবা তার প্রতি আমার অনুরাগ ঠিক কতখানি, এটি বোঝার জন্য সংসারের মাঝে মধ্যে সেই খুনসুটিটি হওয়া প্রয়োজন। না হলে বুঝবো কিভাবে ঠিক কতটুকু সময় কথা না বললে এক সময় মনে হয় দম হয়তো বন্ধ হয়ে আসছে। ঝগড়া, মারামারি, রিমোট কন্ট্রোল নিয়ে ঝামেলা খুব একটা গায়ে বাঁধে না যখন জীবনের কন্ট্রোলটা নিজেদের হাতেই থাকে। অবিবাহিত প্রেমিক প্রেমিকার মতন আমরা জানি না আমরা আজ কোথায়, কাল কোথায়, পরশু ভেসে বেড়াবো কোন স্রোতে। আমাদের জীবন স্থিতিশীল, আমাদের জীবন নিরাপদ, আমাদের সম্পর্কের আছে সামাজিক স্বীকৃতি এবং আমরা একে অপরের ওপর নির্ভরশীল হয়েও নিজেরা স্বাবলম্বী। সুতরাং এই ঝগড়া, এই খুনসুটি সব কিছু মিলেও আমাদের সম্পর্কটা খুব সুন্দর, আমাদের প্রেমটুকু সব থেকে জমানো। যখন অনেক ঝগড়ার পরেও সে একবার হেসে বলে ওঠে সরি, আমরা ঠিকই বুঝতে পারি ভালোবাসা জমানোর জন্য বিয়ে কতটা দরকারি। ধন্যবাদ। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের বিনোদনের প্রচেষ্টা। ধন্য হব যদি তাতে মেটে আপনাদের এতটুকু চেষ্টা। সবাই থাকুন ভালো, খুশি হোক দেশটা, ঈদটা চলে গেলেও থেকে যাকের রেশটা। এখন আমরা দেখে নেব কি হয় বিচার কার্যে শেষটা। আজকে আমরা যে রম্য বিতর্ক দেখলাম, বিয়ের আগে প্রেম জমে আর বিয়ের পরে প্রেম কমে, দুই পক্ষেরই আমরা আজকে কথা শুনলাম। কোন দল জিতলো বলে আপনাদের অ্যাকচুয়ালি মনে হয় বলুন তো? কিন্তু মনে রাখবেন, যেই দল জিতলো যেটাই আপনারা বলতে যান না কেন, আগে হোক পরে হোক আপনারা নিজেরাই কিন্তু ফেসে যাবেন। বাট তারপরে আমি বলতে চাই, আমার মতে এবারের যে বিতর্ক, বিয়ের আগে প্রেম জমে আর বিয়ের পরে প্রেম কমে, এই টপিকে বিজয়ী দল হচ্ছে পক্ষ দল, অর্থাৎ প্রেমিকা। এবং তার সাথে বিজয়ী হয়েছে বিপক্ষ দল, অর্থাৎ স্বামী স্ত্রী। এটা বলার খুব বড় একটা কারণ আছে। কারণটা হচ্ছে প্রেম এমন একটা জিনিস যেটা জীবনে যতবার আসে, যে সময় আসে, ততবারই ভালো লাগে, সেটা বিয়ের আগে হোক এবং বিয়ের পরে হোক। বা দর্শক কে সুন্দর করে খণ্ডাতে পেরেছে, যুক্তি খণ্ডাতে পেরেছে, সুন্দর করে বলেছে, বডি ল্যাঙ্গুয়েজ কার ভালো ছিল, কে ভালো ভালো কন্টেন্ট দিতে পেরেছে, ভালো ভালো কথা বলতে পেরেছে, তার কথা অবশ্যই আপনারা ফেসবুক বা ইউটিউবের পেজে যেখানে দেখতে পাচ্ছেন, টিভিতেও যদি দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসবেন বা ইউটিউব পেজে যাবেন এবং সেখানে যে তার নামটি মেনশন করবেন।